জ্ঞান অর্জন করা, বিস্তৃত করা, এগুলি তাকে আরো অনেক সুযোগ তৈরি করে দেবে এবং জাতির প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি, সভ্যতার প্রতি, বৈশ্বিক মানে অঙ্গনে তার অবদান রাখার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। কিন্তু মৌলিক ক্ষমতাটা কিন্তু আসলে প্রতিটি এবং সে কারণে চাইলেই যেমন যে কেউ কালজয়ী একজন নেতা হতে পারেন না, চাইলেই কিন্তু যে কোনো একজন শিল্পী হতে পারেন না। হ্যাঁ, তার প্রতিভাকে আস্বাদন করা যেতে পারে, তার গুণাবলী এবং তার কর্মকে অনুভব করা যেতে পারে, সেখান থেকে যার যার সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান আহরণ করা যেতে পারে। কিন্তু এই ধরনের ক্ষমতা বা এই ধরনের সফট প্রোডাক্ট সভ্যতার জন্য এটা উৎপাদন করা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয় না। খুবই দুর্ভাগ্যজনক যে বেশিরভাগ রাষ্ট্র এখনো পর্যন্ত সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই চলমান শক্তিতে শক্তিশালী যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টকে পৃষ্ঠপোষকতা করাই যে তার কাজ এবং এটাকে পৃষ্ঠপোষক, সরি আমি একটু শরীরটা খারাপ যাচ্ছে, এবং এটাকে পৃষ্ঠপোষকতা করাই যে তার কাজ এবং সেটা করতে পারলেই একজন প্রতিভাবান মানুষ এবং একাধিক প্রতিভাবান মানুষের একটা সংঘবদ্ধ সৃষ্টিশীলতা চর্চার একটা মঞ্চ তৈরি হবে এবং তার সভ্যতার নতুন করে গতি বাড়াবে এবং এভাবেই সীমিত আয়ের মানুষ পরবর্তী প্রজন্মের জন্য উন্নত সভ্যতাকে নিশ্চিত করবে। এ পর্যন্ত সভ্যতার যে ইতিহাস, তাতে রাষ্ট্রের চাইতে কোনো বড় কোনো প্রতিষ্ঠান কিন্তু সে এখনো জন্ম দিতে পারে না। সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং সবচেয়ে ক্ষুদ্র প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সভ্যতা যতগুলি প্রতিষ্ঠানকে এ পর্যন্ত জন্ম দিয়েছে তার মধ্যে বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র, ক্ষুদ্র প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। এই পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এটা তো চালিত করে মানুষের চিন্তা শক্তি এবং সেই চিন্তা শক্তিকে প্রভাবিত করে তাকে মানব কল্যাণমুখী রাখা, সভ্যতামুখী রাখা, ইতিবাচক রাখা, গঠনমূলক রাখা, আবার মানুষের আয়ত্ত নির্ধারিত। যিনি এই চিন্তাটা চর্চা করবেন তিনি তো আর অমর না, তাহলে এর মধ্যেই তাকে এই কাজটা করতে হবে যা আমার আজ থেকে 1000 বছর পরে প্রজন্ম ওটাকে কাজে লাগাতে পারবে। মানে এই পুরো প্রক্রিয়াটাতেই আপনাদের মতো মানুষই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে সকলেই আপনাদের পেশা, আপনাদের চিন্তা, আপনাদের প্যাশন, আপনাদের কর্মজগৎ এবং আপনাদের মনোজগৎ, এর যে বিশাল ক্ষমতা এবং এর যে বিশাল প্রভাব এবং এর যে বিশাল মর্যাদা, এ বিষয়ে অন্তত আপনাদের নিজেদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ আপনি নিজে যদি এ ব্যাপারে খুব পরিষ্কার না থাকেন তাহলে কিন্তু অপ্রয়োজনীয় হীনমন্যতা তৈরি হতে পারে এবং সেই হীনমন্যতা আপনার প্রতিভা চর্চার ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করবে। আপনি যদি বিল গেটসের সঙ্গে আপনাকে তুলনা করতে চান, তাহলে মনে হবে যে একই পরিশ্রম তো উনি করেন, একই পরিশ্রম তো উনি করেন, একই পরিশ্রম তো উনি করেন, আমিও করি, তো ওনার এই জগতে থাকলে তো ভালো হতো, আমি এটা করতে পারতাম। অথবা বাংলাদেশের বিরাট কোনো কমপ্লিমেন্ট অথবা কোনো কর্পোরেট হাউসের দিকে তাকালে তার বৈশ্বিক সার্থকতা দেখলে যদি তখন নিজের মধ্যে কোনো হীনমন্যতা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার কর্মজগৎ সম্পর্কে এবং আপনার দক্ষতা এবং এর প্রতিশ্রুতি সম্পর্কে আপনার মধ্যে অস্পষ্টতা আছে। কিছু কিছু কাজ কেবলমাত্র মূলত মানব কল্যাণ দ্বারাই চালিত হয়। হ্যাঁ, অফকোর্স ব্রেড অ্যান্ড বাটারের জন্য তো আমাদের কিছু না কিছু থাকতেই হবে, এটা এক জিনিস। একটা সম্মানজনক জীবনযাপন করার জন্য, মর্যাদাবান জীবনযাপন করার জন্য একটা আর্থিক পরিকল্পনা তো থাকতেই হবে। কিন্তু বিদ্যমান হওয়ার পরিকল্পনা আর মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার কাজ এবং সেটার জন্য একটা আর্থিক পরিকল্পনার উপরে ভর করা, এটা কিন্তু সম্পূর্ণই আলাদা। এবং এ ব্যাপারে যদি খুব পরিচ্ছন্ন ধারণা না থাকে তাহলে কিন্তু হীনমন্যতা তৈরি হতে পারে।
এবং কোন সৃষ্টিশীল কোন প্রতিভাবান মানুষের মধ্যে যদি এই হীনমন্যতা অথবা অস্পষ্টতা থাকে, তাহলে তার নিজেরই দেয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতা সে পূরণ করতে পারবে না এবং চূড়ান্ত ভাবে কিন্তু আসলে বঞ্চিত হবে সমাজ। আমরা তাহলে আমি খুব বিনীতভাবে আপনাদের এই সম্মেলনে, যেহেতু আমি সকলকে পেয়েছি, বিনীতভাবে আমি আপনাদের প্রত্যেকের এই কর্মজগৎ সম্পর্কে এবং আপনাদের সমাজ, দেশ, মানুষ, রাষ্ট্র এই সম্পর্কে আপনার যে রিলেভেন্সি, প্রাসঙ্গিকতা, এনগেজমেন্ট এবং এর সঙ্গে জড়িত আপনার যে বৈষয়িক জীবন, ব্রেড অ্যান্ড বাটার, সম্মানজনক জীবনযাপন করা, সংসার, ধর্ম, সন্তান, তার যে একটা অর্থনৈতিক পরিকল্পনা, এই পুরো ব্যাপারটা সম্পর্কে আপনার নিজের কাছেই একটা পরিচ্ছন্ন এবং স্পষ্ট পরিকল্পনা থাকা উচিত, রাখা উচিত এবং নিশ্চয়ই আপনাদের তা আছে। আমি এই বিষয়ে খুব বিনীতভাবে আপনাদেরকে স্মরণ করে রাখলাম। যত বেশি পরিচ্ছন্ন থাকবে এই বিষয়টি, তত বেশি আপনার প্রতিভা থেকে সমাজ বঞ্চিত হবে না। মন্ত্রী হিসেবে আমি খুব ভালো ভালো কথা বললাম, বড় বড় কথা বললাম, কিন্তু এই কাজ করার দায়িত্ব কি আপনার একা? উপকার পাবে সমাজ, উপকার পাবে রাষ্ট্র, উপকার পাবে সভ্যতা। মন্ত্রী সাহেব এবং রাষ্ট্র বা অন্য দেশে রাষ্ট্র খুব বড় বড় বক্তৃতা দিয়ে চলে গেল, বাস্তবে কি হবে আপনার? সেখানে আমি খুব বিনীতভাবেই স্বীকার করছি যে ব্যাপারে রাষ্ট্র এখনো অনেক বেশি কম মানবিক। আমি আরো খারাপ শব্দ ব্যবহার করলাম না, খুব ডিপ্লোম্যাটিক টার্ম ব্যবহার। আমি বললাম যে রাষ্ট্র এই ব্যাপারে এখনো কম মানবিক। হয়তো মানবিকতা আছে, রাষ্ট্র এখনো তা পুরো চর্চা করতে পারছে না, বাট আমি কিন্তু অমানবিক বলিনি এখনো। কিন্তু আমি খুব পরিষ্কার ভাবে আমার সামান্য জ্ঞান দিয়ে বুঝি অনেক কিছুই করা যেত যা করা হয়নি আপনাদের জন্য, অনেক কিছু করা ছিল যা করা হয়নি আপনাদের জন্য। কেননা এটা যে একটা সভ্যতাকে, সমাজকে, দেশকে, এমনকি আমাদের এই 56,000 বর্গ মাইলের এই কাঠামোতে যে লক্ষ্যগুলিকে আমরা নির্ধারণ করার কথা রাষ্ট্র, সরকার আমরা বারবার বলি বা বলে আসছি, সেটাকে কার্যকরী করার জন্য চলচ্চিত্র যে একটা অনেক বড় একটা শক্তিশালী মাধ্যম। এবং এখানে যে দয়া করে আপনাদের মতো মানুষজন যে যুক্ত হয়েছেন, বিত্তবান হওয়ার শর্ত বাদ দিয়ে, এটাই দেখতে রাষ্ট্রের ধন্য হয়ে যাওয়া উচিত এবং যতটুকু সামান্য সম্ভব ততটুকু তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। এই বোধ এখনো রাষ্ট্রের মধ্যে আমরা তৈরি করতে পারিনি, এই কথা আমি নির্দ্বিধায় স্বীকার করছি এবং বিনীতভাবে বলছি যে এই বিষয়টি বর্তমান মন্ত্রী হিসেবে আমি যেহেতু বুঝি, ফলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কতটুকু আছে তা হয়তো আপনাদের জন্য সীমিত, কিন্তু আমি অবশ্যই বের করবো যে আপনাদের জন্য সর্বোচ্চ রাষ্ট্র আইন, বিধি এবং কানুন দ্বারা নির্ধারিত সেই সর্বোচ্চ সুযোগ যা রাষ্ট্র কক্ষিগত করে রেখেছে, আমি অবশ্যই তা আপনাদের জন্য উন্মুক্ত করব। এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা যে পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের জন্য, সেই রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না করে সেটাকে চূড়ান্তভাবে সমাজ পরিবর্তনের আন্দোলনে আপনারা রূপান্তরিত করবেন, এই আস্থা আমার আছে। এবং সমাজ পরিবর্তনের এই কথাটা কোনো নির্দিষ্ট আদর্শের প্রোপাগান্ডা না। আমাদের খুব করুণ অভিজ্ঞতা আছে গত 50 বছর। চমৎকার চমৎকার শব্দ, কখনো সমাজতন্ত্র, কখনো ধর্ম, কখনো অমুক, কখনো তমুক, খুব নেপথ্যে দেখা গিয়েছে কোনো না কোনো একটা গোষ্ঠী রিমোট নিয়ে বসে আছে এবং সে সকল মাধ্যমকে তার প্রোপাগান্ডা মেশিন বানাতে চায়। মুখে বলছে সমাজ, মুখে বলছে রাষ্ট্র, মুখে বলছে সভ্যতার কথা, আসলে সে একটা গোষ্ঠী আদর্শের নামে সে একটা চিন্তাকে আরোপিত করার জন্য এই মাধ্যমকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে চায়। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পেশাতে যারা মুক্ত চিন্তা করেন না, যারা কোনো না কোনো গোষ্ঠীর দাস, এমনকি কোনো না কোনো আদর্শের দাস, তাদের পক্ষে মুক্ত চিন্তা করা সম্ভব হয় না। আমি সর্বশেষ
আপনাদের প্রতি এই আহ্বান রেখে আপনাদের এই মহতী সম্মেলনের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। আসুন সবাই মিলে মুক্ত চিন্তা করি, যেই চিন্তা দ্বারা উপকৃত হবে সমাজ এবং সভ্যতা। ধন্যবাদ সবাইকে।